আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে বসে কথা বলতে পারতেছি। এটাতেই শুকরিয়া। কারণ সবকিছু মিলে পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাচ্ছে আমার। এটা হয়তোবা মানে বলে হয়তোবা কাউকে বুঝাইতে পারবো না। কারণ আজে ৪ থেকে ৫ মাস যাবৎ যে সমস্যাগুলা হচ্ছে, সেই সমস্যাগুলা নিয়েই আরকি খুব হতাশার মধ্যে বলা চলে আমার দিন যায়। প্রতিটা মাস ডাক্তারের কাছে আসি একটা সান্ত্বনা বাণী নিয়ে যে হ্যাঁ, ইনশাআল্লাহ আমার সমস্যাটা দূর হবে। ইনশাআল্লাহ পরের বার ডাক্তারের কাছে গেলে আমাকে ইনশাআল্লাহ ডাক্তার দেখে বলবে যে না, আপনি ঠিক আছেন। ইনশাআল্লাহ কোনো কিছু হবে না। এই আশা নেই কিন্তু আমার দিন যাচ্ছে। কাজে ধরতে গেলে মনে হয় ৫ থেকে ৬ মাস এরকম হবে। মাঝখানে মনে হয় আপনাদের সাথে টুকিটাকি ভিডিও হয়তোবা ছোট কিছু ভিডিওর ক্লিপ মানে শেয়ার করছি। ওভাবে হয়তোবা সামনে বসে কথা বলা বা ৩-৪ মিনিট বা ৫ মিনিটের ভিডিও এরকম ভিডিও কোনো কিছু আমি দেইনি। যেহেতু মাঝখানে কুরবানি ঈদ মানে গেছে, কুরবানি ঈদে বাড়ি গেছিলাম, বাড়ি থেকে আসছি, এসে আবার ডাক্তারের কাছে দৌড়াইছি। এখন আছি তারপরও আলহামদুলিল্লাহ। সর্বোপরির কথাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই মানে শুকরিয়া আদায় করতে হবে। এটাই হচ্ছে কথা। তো যেটা বলতে চাচ্ছিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আমার যে সমস্যাটা কানের, মূল সমস্যা কানে রক্তে অ্যালার্জির পরিমাণ। এর সাথে আরো ২ টা সমস্যা আমার আছে। সেগুলা নিয়ে খুবই হতাশার মধ্যেই বলা চলে আমার। আজ কয়েকটা মাস যাচ্ছে। চিকিৎসা করতেছি। আর ওই যে ১ম এই বললাম যে ১ মাস যাই, ওষুধপত্র খাচ্ছি। নিয়ম আসলে মানার চেষ্টা করতেছি যতটুকু পারি আরকি। কিন্তু যেহেতু একটা বাচ্চাকে সামলাইতে হয় আমার, আর বাসাতে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড বা আমার পরিবারের কোনো লোকজন কেউ আমার কাছে নাই। নিজেরটা আমাকে নিজেকেই করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় আমি হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ যেহেতু আমার সমস্যাটা কানে, জোরে কথা বলা যাবে না। মানে বেশি কথা খুব একটা বলা যাবে না। ডাক্তার বারবারই এই কথাটা বলতেছিল। যে নিজেকে আপনি নিজে সুস্থ আপনাকে করতে হবে। আমি শুধুমাত্র ওষুধপত্র দিব, আপনাকে নিয়ম দেখে দিব, সেই পথে আপনাকে হাঁটতে হবে। তো ওই পথেই হাঁটতেছি। সবকিছুই আমি আল্লাহর উপরই আরকি ছেড়ে দিছি। আল্লাহ যেটা করবে সেটাতেই মঙ্গল। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের কার দোয়া কখন কিভাবে কবুল হবে এটা তো আমরা কেউ জানি না। তো চেষ্টা করব এখন টুকটাক ভিডিও দেওয়ার। জানি না কতটুকু পারবো। অনেকবারই তো বলি ইনশাল্লাহ ভিডিও মানে কাজ করব, কিন্তু ওভাবে হয়তো বা পারি না। সবকিছু মিলে আসলে কুলায় ওঠা খুবই কষ্টকর হয়ে যায় আমার জন্য। কারণ ইদানিং ধরতে গেলে যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলাই প্রতিনিয়ত ফেস করতেছি। একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যার সমাধান করা, সবকিছু তো নিজেকেই করতে হয়। তো বেশ কিছুদিন যাবতই ভাবতেছি আপনাদের সাথে একটু টুকটাক কথা বলবো। যতটুকু পারি আরকি বলা সম্ভব ততটুকুই বলার চেষ্টা করব। তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে কোনো কিছু আমার চাওয়ার নাই। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নিবেন। আমার কাছে একটা করে দিন যায়, একটা করে বছরের মতো মনে হয়। যদিও বা এটা মনে হতো না, যদি আমার পাশে কেউ থাকতো, আমাকে সাহায্য করার মতো কেউ থাকতো বা আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকতো, তাহলে হয়তোবা এই জিনিসগুলো আমার মনে হতো না যে একটা করে দিন, একটা করে বছর বা একটা করে মিনিট, একটা করে ঘন্টার মতো এটা হয়তোবা আমার মনে হতো না। কিন্তু এখন আজ কয় মাস যাবৎ এই জিনিসগুলোই আমার মনে হচ্ছে যে আমি যে মানুষ একা কখনো চলতে পারতাম না। একসময় হয়তোবা চলতে পারতাম না। আমি যখন দিনাজপুরে ছিলাম, আমি আমার মনেই আছে সেই দিনগুলোর কথা যে আমি কখনো না একা ক্লাস করতে যেতে মানে যাইতাম না। আমি টানে হিসেবে হলেও কাউকে মানে সাথে নিয়ে যাইতাম। কারণ মনের মধ্যে একটা ভয় কাজ করতো।
আর যেহেতু টেক্সটাইল সেক্টরে আমাদের মেয়েদের মানে সংখ্যাটা কম ছিল, কোথা থেকে কোথায় চলে আসলাম। যাই হোক, এই কারণে না মানে আমাকে কেউ রেখেও যাইতো না, আমি ভয় পাইতাম যে একা ক্লাস করতে যাব, এতখানি রাস্তা, এগুলো ভাবতাম। অথচ আমি আজ মানে ধরতে গেলে, যেহেতু 7 আগস্টের 31 তারিখ আসলে 4 বছর হবে, এই 4টা বছর আমি নিজে নিজে সবকিছুই একা করতেছি, সবকিছু। এখন এমন একটা পরিস্থিতিতে কাজ ক্ষেত্রে আমার একাই ছুটতে হচ্ছে, আমার নিজের সমস্যা একাই ছুটতে হচ্ছে ডাক্তারের কাছে। এরকমও সময় আমার এখন যাচ্ছে। মানে আগেকার দিনগুলা ভাবি আর এখনকার দিনগুলা ভাবি, এটা আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতালের চাইতেও যদি কোনো কিছু থাকে, সেই পার্থক্যটা এখন আমার চোখের সামনে ভাসতেছে। সবকিছু একা একা করতে হচ্ছে। তো মাঝে মাঝে আমি ভাবি দিনাজপুরের কথাগুলো, কত না ভালো দিন ছিল আমার। সবচাইতে ভালো মানে দিনটাই ছিল হচ্ছে দিনাজপুর থাকা অবস্থায় আমার। 4টা বছর ছিলাম আলহামদুলিল্লাহ, যাদের সাথে ছিলাম অনেক 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 ভালো ছিল। জানি না তারা আমার ভিডিও দেখে কিনা, দেখলে হয়তো বা মানে তারাও হয়তো বা সেই দৃশ্যগুলো মনে করতে পারবে। তো সর্বোপরি একটাই কথা, সবাই আমার জন্য দোয়া করিয়েন, আমার ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবেন। বাঁচার ইচ্ছা শুধু জাগে একটা কারণেই, নিজের সন্তানের কারণে। প্রত্যেকটা মা যতই অসুস্থ হোক, যতই বিছানায় পড়ে থাকুক না কেন, শুধুমাত্র কিন্তু সে বাঁচতে চায় শুধু তার সন্তানের কারণে। এছাড়া কিন্তু তার বাঁচার ইচ্ছা হয়তো বা থাকে না। যে পরিমাণ শারীরিক অসুস্থতার মধ্যে একটা মেয়েকে যেতে হয়, একটা মাকে যেতে হয়, মনে হয় কি যে এই কষ্ট থেকে হয়তো বা মারা যাওয়াটা অনেক ভালো। কিন্তু এটা বলতে কষ্ট হয়, কারণ মা। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।